আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমাদের সকলেরই জানা উচিত। বিষয়টা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের কাছে সকলের কাছে প্রায় ব্যাংকের চেক থাকে। তো ব্যাংকের চেক অনেক সময় কিন্তু আমাদের কাছ থেকে চুরি হয়ে যেতে পারে। আমরা কিন্তু খেয়াল করি না যে ব্যাংকের যে চেক আছে, চেকের পাতায় কয়টা পাতা আছে আমরা কিন্তু খেয়াল করি না। প্রায় সময়, অনেক সময় যদি কেউ আপনার কাছ থেকে চেকটা চুরি করে নিয়ে যায় একটা পাতা, আমরা কিন্তু বুঝতে পারবো না। এবং যার কাছে আপনার ভোটার আইডি কার্ড আছে, সে যদি ব্যাংকের চেকের পাতাটা চুরি করে নিয়ে যায়, আপনি কিন্তু ভালো একটা বিপদে পড়বেন। ব্যাংকের চেক এমন একটা বিষয়, আপনাকে খুব এটা একদম, টাকা আপনি যেভাবে লুকায় রাখেন, আপনার নিরাপত্তায় রাখেন, আপনার ব্যাংকের যে চেকের পাতাটা সেম একইভাবে আপনাকে ওইভাবে লুকায় রাখতে হবে। গুরুত্ব সহকারে এটা আপনাকে এমন একটা ভালো একটা সেফ জায়গায় নিরাপদে রাখতে হবে, যেন এটা কেউ চুরি করতে না পারে। চেকের পাতা, এই চেকের পাতা আপনার কাছে মনে করেন টাকা, একটা ড্রয়ারে 10,000 টাকা আছে, তো চুরি হলে কিন্তু 10,000 টাকায় চুরি হবে। কিন্তু যে ব্যাংকের চেক আছে, পাতা চুরি হয়ে যায়, এটা কিন্তু 2 লাখ টাকা, 5 লাখ টাকাও ওই কাগজে লিখে আপনার নামে মামলা করে দিতে পারবে। চেকের মামলা করে দিতে পারবে। তো যার কাছে আপনার ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ডে কিন্তু আমরা সিগনেচার থাকে, আমাদের আমাদের ছবির নিচে আমাদের সিগনেচার থাকে। ওই সিগনেচারটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিগনেচার হিসেবে কাউন্ট করা হয়। তো ওই সিগনেচার যদি কারো কাছে কারো কাছে থাকে, এবং আপনার ব্যাংকের যে চেক আছে, চেকের যদি ওই সিগনেচারটা দিয়ে এটা ব্যাংকের চেকের মামলা ক্লেম করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন ব্যাংকের চেকের পাতাটা খুবই নিরাপদে যেন আপনারা রাখেন। আমরা অনেকে জানি না যে অনেক সময় আমরা ব্যাংকের চেক নিয়ে থাকি, কিন্তু এটা যে যদি আমরা সঠিকভাবে এটা নিরাপদে না রাখি, বড় ধরনের বিপদে কিন্তু আমরা পড়তে পারি। আমাদের জিনিসটা অনেক মাথায় রাখতে হবে, এবং আমাদের সতর্ক থাকতে হবে যেন ব্যাংকের চেকের পাতাটা আমরা খুবই যত্ন সহকারে রাখি। এমন কারো কাছে দিব না আমরা, যেন আমরা ক্ষতিগ্রস্ত হই, আমরা অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কারো ব্যাংক লোনের ক্ষেত্রে আপনার চেক দেওয়া যাবে না। আপনি জামিনদার হিসেবে যদি আপনার ব্যাংকের চেকের পাতা ওইখানে দেন, যদি ভবিষ্যতে আপনি যার হয়ে জামিনদার আছেন, উনি যদি লোনের টাকা পরিশোধ না করে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক এই চেক দিয়ে আপনার এগেনস্টে মামলা করে দিতে পারে। তখন কিন্তু এই টাকা আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং কারো জামিনদার হওয়া থেকে বিরত থাকতে হবে, বুঝে শুনে জামিনদার হতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই টাকা আপনাকে পরিশোধ করতে হবে, এবং ব্যাংকের চেকের পাতাটাও খুবই নিরাপদে রাখতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।